এখন আমি একটু আলোচনা করব যে এই আর্থ্রাইটিস কি আসলে সম্পূর্ণরূপে আরোগ্য হয় কিনা, সম্পূর্ণরূপে ভালো হয় কিনা। হ্যাঁ, আর্থ্রাইটিস সম্পূর্ণরূপে ভালো হয়। আমি এর আগের বার যে কথাটা বলেছিলাম যে আহ, পৃথিবীতে মৌলিক পেথি তিনটি। হুম, অর্থাৎ সবচেয়ে বেশি চিকিৎসা নেয় যে তিনটা পেথি, এর মধ্যে সবচেয়ে বেশি ট্রিটমেন্ট নেয় অ্যালোপ্যাথি, 2 হোমিওপ্যাথি, 3 ভেষজ ট্রিটমেন্ট। তো ভেষজ ট্রিটমেন্ট হলো একটা মানুষকে দীর্ঘ সময় সুস্থ রাখার জন্য, কিন্তু ক্রনিক হয়ে গেলে এই রোগটা আরোগ্য করতে হলে অবশ্যই হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট। একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে আমরা রোগ বিশেষজ্ঞ বলি, হোমিওপ্যাথি ডাক্তারকে আমরা কি বলি? হোমিওপ্যাথি ডাক্তারকে বলি সিমটম বিশেষজ্ঞ। অর্থাৎ হোমিওপ্যাথি ডাক্তার কোনো পার্টিকুলার রোগের উপর বিশেষজ্ঞ হয় না, হোমিওপ্যাথি ডাক্তাররা হয় সিমটমের উপর বিশেষজ্ঞ। এবং এই সিমটম গুলো এতটাই চমৎকার, যেমন দেখা গেল যে কোনো একজন রোগী আর্থ্রাইটিস, কিন্তু ঠান্ডা দিলে ভালো লাগে, মানে ঠান্ডা দিলে আর্থ্রাইটিসটা বেড়ে যায়। আবার অন্য একজন রোগী গরম দিলে বাড়ে, ঠান্ডা দিলে কমে। তাহলে বিষয়টা কি হলো? দুইজনেরই আর্থ্রাইটিস, কারো ঠান্ডা দিলে বাড়তেছে, কারো গরম দিলে বাড়তেছে, কারো ঠান্ডা দিলে কমতেছে, কারো গরম দিলে কমতেছে। এই যে দুইটা সিমটমের ভেরিয়েশন করে আলাদা করে ঔষধ দেওয়ার যোগ্যতা একমাত্র হোমিওপ্যাথিরই আছে। যদি কোনো একজন রোগী আহ দেখা গেল যে তার শরীরে গোটা গাটি ঘা পাচড়া, অর্থাৎ আমার শরীরে সোরিয়াসিস হয়েছে বা একজিমা হয়েছে বা দাঁত হয়েছে, তো এই রোগগুলোকে কোনো মলম দেওয়া হয়েছে, মলম দেওয়ার পরে আম, কিছুদিন ভালো থাকে আবার ফিরে আসে, কিছুদিন ভালো থাকে আবার ফিরে আসে। একটা সময় মলম দিয়েছে আর ভালো, মানে ভালো হয়ে গেছে, আর আর এই রোগটা আর ফিরে আসে না, স্কিনে আসে নাই। হ্যাঁ, তার কিছুদিন পরে দেখা গেল তার জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস হয়ে গেল। হ্যাঁ, তো এই যে এখন এখন যে তার স্কিনের যে ইনফ্লামেশনটা, এই স্কিনের ইনফ্লামেশনটা জয়েন্টে গিয়ে হয়েছে, একই ইনফ্লামেশন অর্থাৎ একই প্রদাহ। যেটা স্কিনের উপরে থাকে আমরা এটাকে চর্মরোগ বলি, যেটা স্কিনের না, স্কিনের উপরে দেখা যায় না কিন্তু জয়েন্টের ভিতরে গিয়ে ইনফ্লামেশন অর্থাৎ ঘায়ে রূপান্তরিত হয়ে গেছে বা এখানে প্রদাহ সৃষ্টি হয়েছে, সেটাকে কিন্তু আমরা বললাম আর্থ্রাইটিস। হ্যাঁ, যদি স্কিনের ইনফ্লামেশনটাকে সাপ্রেসড করে জয়েন্টে নিয়ে যাওয়া হয়, হুম, এই জয়েন্টের ভিতরে যদি ইনফ্লামেশন হয় সেইটাকে বিবেচনায় নিয়ে ঔষধ দেওয়ার যোগ্যতা হোমিওপ্যাথির আছে, এবং রোগী সম্পূর্ণরূপে আরোগ্য হয়। এই যে এইভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে ঔষধ দিয়ে হোমিওপ্যাথির মাধ্যমে একটা রোগের সম্পূর্ণরূপে আরোগ্য করা যায়। তো এই পর্যায়ে আমি আমার সাথে উপস্থিত বিজ্ঞ হাকিম আসাদুজ্জামান স্যারের নিকট জানতে চাই যে আমি তো হোমিওপ্যাথির কথাটা বললাম, আপনি একটু ভেষজ ট্রিটমেন্ট নিয়ে বলবেন যে একজন রোগী ভেষজ কি খাবে, অথবা ভেষজ ট্রিটমেন্টের আওতায় কি ঔষধ ব্যবহার করে রোগী দীর্ঘ সময় পর্যন্ত আর্থ্রাইটিস, বাতের ব্যথা, জয়েন্ট পেইন ইত্যাদি থেকে ভালো থাকে। ধন্যবাদ ডাক্তার আলম হোসেনি ভাই। আসলে বাত একটা ব্যাপক সাবজেক্ট বা একটা জটিল একটা বিধি বলা যায়। আসলে এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক ধরনের বিধিনিষেধ বা খাদ্য বা এগুলি আসলে চেঞ্জ করাইতে হয় বা তাকে সুস্থ হওয়ার জন্য বলতে হয়। তো আমরা ইউনানি সিস্টেম অফ মেডিসিন যেটাকে বলে ইউনানি চিকিৎসা ব্যবস্থা, ইউনানি চিকিৎসা ব্যবস্থাটা বেসিক্যালি মেজাজ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা বা যেটাকে আমরা টেম্পারেমেন্ট বলতে পারি। যেমন 4 ধরনের টেম্পারেমেন্ট আমরা সাধারণত দেখি, সেটা হলো উষ্ণ, শুষ্ক, উষ্ণ শুষ্ক, উষ্ণ আর্দ্র, শীতল শুষ্ক, শীতল আর্দ্র। মানে এখন প্রত্যেকটা মানুষই দেখা যাচ্ছে যে এক এক ধরনের সিমটম ভেরিয়েট করে। কিছু কিছু লোক আছে তার ঠান্ডা আবহাওয়াতে গেলে তার পেইন হচ্ছে, বাতে আক্রান্ত হচ্ছে, তাহলে তাকে যেটা করতে হবে
তাকে তার বিপরীত মেজাজের, মানে উষ্ণ শুষ্ক অথবা উষ্ণ আর্দ্র মেজাজের খাবার থেকে খেতে হবে, তাহলে সে সুস্থ হবে। অনুরূপভাবে অনেকেই আছে যে অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, মানে তার শরীরের মধ্যে উষ্ণ শুষ্ক বা উষ্ণ আর্দ্র মেজাজ সে বহন করতেছে। সেক্ষেত্রে তাকে শীতল প্রকৃতির বা ঠান্ডা প্রকৃতির কিছু খাদ্য, যেমন আপনার বলতে পারি আমরা মসুরির ডাল, সে খেলে সে আরাম বোধ করে, বা সে দেখা যাচ্ছে পুঁই শাক তার খেলে তার জন্য কোনো সমস্যা হয় না। আবার কিছু রোগী আছে পুঁই শাক খেলে সমস্যা হয়, তার ব্যথা বেড়ে যায়। কিছু রোগী কচুরলতি বা ঢেঁড়স এগুলি খেলে বেড়ে যায়। তার মানে রোগী ভিত্তিতে আসলে এটাকে ভেরিয়েশন করে একজন চিকিৎসকের উচিত হবে তার অবস্থাটা নির্ণয় করে তাকে খাদ্য অভ্যাস নির্বাচন করা বা তাকে বিধিনিষেধ দেওয়া, তাহলে রোগী সুস্থ হতে পারে। ব্যক্তির মেজাজকে আইডেন্টিফাই করে ব্যক্তিকে বলতে হবে যে তুমি কি খাবে বা তুমি কি ওষুধ দিবে, মানে তোমার জন্য কি মেসেজটা আইডেন্টিফাই হয়। যেমন আপনি ধরেন নিশিন্দার মেজাজ হলো উষ্ণ শুষ্ক, সেক্ষেত্রে শীতল মেজাজের কোনো ব্যক্তিকে নিশিন্দা চূর্ণ বা নিশিন্দা পাউডার দিলে দেখা যাচ্ছে যে তার বাতের সমস্যাটা বা পেইনটা কমে যাচ্ছে। অনুরূপ ভাবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে কুচিলা যেটা শীতলধর্মী কুচিলা বা নাক্সপম বলা হয় হোমিওপ্যাথিতে, সেটা তাকে উষ্ণধর্মী ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে এটাকে কাজে লাগানো হয়। ধন্যবাদ হাকিম আসাদুজ্জামান স্যার, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা এই মেজাজ সম্পর্কে জানলাম যে মানুষের কয়েক প্রকার মেজাজ আছে, 4 প্রকার, এবং এটার উপরে ভিত্তি করে আসলে ঔষধ নির্বাচন হয়। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যারা প্রাকৃতিক ভেষজ ট্রিটমেন্ট নিতে আগ্রহী তারা অবশ্যই একজন বিজ্ঞ ডাক্তারের, রেজিস্টার্ড ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করবেন, হুট করে নিজে থেকে নিজে ওষুধ সেবন করবেন না। আরেকটা বিষয় হলো আমাদের ওয়েবসাইট freelife.com এর মধ্যে এই ধরনের ঔষধ আপনারা পাবেন। আপনি আপনার অর্ডার করা, যেমন ধরুন মোরিঙ্গা পাউডার, আপনি চাইলে ক্যাপসুল ফর্মে নিতে পারবেন, আবার এটা লিকুইড ফর্মে অর্থাৎ আপেল সিডার ভিনেগারের মধ্যে আমরা দিতে পারবেন। অর্থাৎ যেই বিষয়টা আপনি চান, অর্থাৎ যেই হারটা আপনি আমাদের কাছ থেকে নিতে চান, এটা আপনি সিরাপ ফরম্যাটে নিতে পারবেন, গুঁড়া আকারে নিতে পারবেন, ক্যাপসুল আকারে নিতে পারবেন, যেভাবে পছন্দ করেন। অনেকে গুঁড়াটাও খেতে পারবে না, সিরাপটাও খেতে পারবে না, ক্যাপসুলটা খেতে পারবে, আবার অনেকে খেতে পারে, যতই দিতে হোক খেতে পারে। অর্থাৎ যার জন্য যেটা উপযোগী সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, বা আপনি অর্ডার করলে আপনার চাহিদা মতো করে আমরা এখান থেকে তৈরি করে দিব একজন হাকিমের তত্ত্বাবধানে। আর আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে যখন আমার কাছে ট্রিটমেন্ট নেবেন, একমাত্র হোমিওপ্যাথি ট্রিটমেন্টই আমি দেব। এবার আমি বিজ্ঞ হাকিম আসাদুজ্জামান স্যারের কাছে জানতে চাই যে স্যার কিন্তু একজন ইউনানি ডাক্তারের পাশাপাশি একজন হিজামা এক্সপার্ট। তো এই যে আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, এই বিষয়ে হিজামাতে কতটুকু সাফল্য আছে? ধন্যবাদ ডাক্তার আলম হোসেন ইরশাদ। অ্যাকচুয়ালি হিজামা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এটা অত্যন্ত অথেন্টিক একটা থেরাপি চিকিৎসা। সারা বিশ্বে হিজামার জনপ্রিয়তা উত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা অনেকেই হয়তো জানি না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিজামাকে প্রায়োরিটি দিয়ে প্রতিটা দেশে এটাকে এস্টাবলিশ করার জন্য প্রত্যেকটা দেশের সরকারকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছে, এবং এর জন্য একযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কাজ করতেছে এবং প্রতিটা দেশে এর জন্য গবেষণা, তারপরে এটার প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে এবং পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে ভারতে, চায়নায় এবং জার্মানির মতো দেশগুলিতে হিজামা সম্পর্কে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। ব্রিটেনের মতো দেশে এটার উপরে উচ্চতর ডিগ্রি দেওয়া হচ্ছে। তাহলে এটা কতটুকুই গুরুত্বপূর্ণ একটা মানে একটা থেরাপি। হিজামা এটা আরবি শব্দ, এটাকে আমরা বলতে পারি শিঙ্গা লাগানো। আগেকার দিনে যে শিং দিয়ে, গরুর শিং দিয়া ওই বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে রক্ত, দূষিত রক্তটাকে বের করা হতো, এই জন্য এটাকে শিঙ্গা লাগানো বলা হয়। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম ওনারা নিজেরাও এই শিঙ্গা বা হিজামা এটাকে ওনারা নিয়েছেন, সার্ভিসটা নিয়েছেন এবং ওইটাকে উৎসাহিত করেছেন এবং একাধিক নির্ভরযোগ্য এবং বুখারী মুসলিমের মধ্যে আপনার হিজামার উপর হাদিস পাবেন। তো এই জন্য হিজামা একটা হারানো সুন্নত, এটাকে আমরা গুরুত্ব দিব অবশ্যই। পাশাপাশি হিজামাকে অনেক দেশে এটাকে কাপিং থেরাপি বলা হয়। এই কাপিং থেরাপিটা বিশেষ করে চায়নাতে খুবই জনপ্রিয় এবং আমেরিকাতে খুবই জনপ্রিয় এবং ইউরোপিয়ান দেশগুলিতে জনপ্রিয় এবং এগুলির উপরে পার্টিকুলারলি বিভিন্ন রকম ট্রেনিং এবং যেটা আমি আগে উল্লেখ করেছি সুযোগ সুবিধা রয়েছে। এবং আর কাপিং থেরাপি দুই ধরনের হয়, একটা হলো ড্রাই কাপিং আর একটা হলো যেটাকে আমরা সফট, যেটাকে আমরা হোয়াইট কাপিং বলতে পারি। তো হোয়াইট কাপিংটা অপর নাম হচ্ছে হিজামা, যেখানে পার্টিকুলারলি দূষিত বা টক্সিক ব্লাডটাকে আমরা বের করে নিয়ে আসি। এখন আমরা যেটা বলতে পারি যে হলো হিজামার উপরে পেইনের কি ভূমিকা আছে। এটা অত্যন্ত চমৎকার একটা চিকিৎসা পদ্ধতি বলতে পারি, যেটাতে তাৎক্ষণিকভাবে ব্যথা রিমুভ করতে পারে। যেমন কেউ যদি ফ্রোজেন শোল্ডারে ভোগে, তাকে দেওয়ার 10 মিনিটের মধ্যে, হিজামা নেওয়ার 10 মিনিটের মধ্যে তার ফ্রোজেন শোল্ডার সে সম্পূর্ণ রিমুভ হয়ে যায়। কারো যদি ব্যাক পেইন থাকে, সে যদি 3টা সেশন পরপর 3টা সেশন নেয়, মানে 3 বার নেয়, তাহলে তার ব্যাক পেইন প্রায় 80% ভালো হয়ে যাবে। কেউ যদি মনে করেন মাংসপেশি ব্যথায় ভুগে, সে 4টা থেকে 5টা সেশনের মধ্যে ইনশাল্লাহ সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি আমার পার্টিকুলারলি আমার অসংখ্য রোগী আমি দেখেছি যে সমস্ত রোগীর রেজাল্ট চমৎকার। যেমন হিজামার কিছু চমৎকার উপকারীর কথা বলি। যেমন আপনি মনে করেন অনেক ব্যক্তি আছে যাদের দিনের পর দিন ঘুম হয় না, ঘুমের ওষুধ খেতে হয়, মাথা গরম থাকে, সবসময় একটা উত্তেজিত ভাব থাকে। এই সমস্ত রোগীর ক্ষেত্রে হিজামা দিয়ে আশ্চর্য রকম রেজাল্ট পাওয়া গেছে এবং এমনও দেখা গেছে হিজামার টেবিলে রোগী এসে ঘুমিয়ে যাচ্ছে এবং আমরা তাকে ঘুম থেকে জাগাতে হচ্ছে, এমনও দেখেছি। তো সেই হিসাবে এটা ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, তারপরে বিভিন্ন রকম মানসিক চাপ কমাইতে কার্যকরী হিসেবে প্রমাণিত। এই জন্য আমি বলবো যে হিজামা এটার বহুবিধ ব্যবহার আছে, বিশেষ করে পেইনের ক্ষেত্রে বা বাত ব্যথার ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে যেই ট্রিটমেন্ট গুলো সাইড ইফেক্ট নেয়, যেমন ভেষজ ট্রিটমেন্ট, এটা একেবারে প্রাকৃতিক ট্রিটমেন্ট, এখানে সাইড ইফেক্ট খুবই কম বা নাই। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সাইড ইফেক্ট নাই, হিজামা সাইড ইফেক্ট নাই। আর বাকি রয়ে গেল
মৌলিক ট্রিটমেন্ট গুলোর মধ্যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট, এটা অত্যন্ত সাইড ইফেক্ট যুক্ত। যদি খুব ইমার্জেন্সি না হয় আমরা সাইড ইফেক্ট যুক্ত ট্রিটমেন্ট নেব না। এই বার্তা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।